হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর পেজ। আজকে একটা অফ টপিক নিয়ে কথা বলবো। এটা হইতেছে যে 2013 সালের ঘটনা, হজের ব্যাপারে। 2013 সালে আমরা সপরিবারে হজে যাই। 13 সালে আমরা সপরিবারে হজে যাই এবং ওখানে আমাদের সাথে নানুও যায়। মোটামুটি আমরা 6 জন যাই, আমি, আব্বু, আম্মু, নিশু, আমার ওয়াইফ আর আমার নানু। সো আমরা হজে সাধারণত আজকে মনে হয় যেদিন, আজকে সম্ভবত মিনাতে ফিরবে মানুষ, মক্কায় ফিরতেছে মদিনা থেকে, এবং কালকে মেবি মিনায় যাবে। 2 দিন মিনায় থাকার পর 3 নম্বর দিন আরাফার ময়দান, যেটা আমরা জানি। আরাফার ময়দানে হইতেছে বড় হজের দিন, এবং বড় হজের দিন আরাফার ময়দানে শেষ করে, সারাদিন শেষ করে সন্ধ্যার পরে, যেখানে আসর আর মাগরিব একসাথে পড়া হয় বা মাগরিবের এসে একসাথে পড়া হয় রাত্রেবেলা মুজদালিফায়। এবং মুজদালিফা সাধারণত বিনা খুঁটি, বিনা বিনা তাবুতের রাত্রি যাপন করা হয়। মুজদালিফা এমন একটা জায়গা, এবং মুজদালিফার রাত আল্লাহর কাছে মাপ চাওয়ার রাত। তো মুজদালিফায় আমরা এরকম ভাবে যখন আমাদের হজের কাজগুলো শেষ করতেছিলাম, তো এরকম আরাফার ময়দান শেষ, আমরা সন্ধ্যার পরে মুজদালিফা যখন গিয়ে পৌঁছলাম, তো মুজদালিফায় আমরা একসাথে এশা এবং মাগরিবের নামাজ পড়ে তো ঘুমানোর প্রস্তুতি নিতেছিলাম। তো ঘুমাইছিলাম রাত্রেবেলা সবাই খোলা আসমানের নিচে। অনেকে কান্নাকাটি করছে সারা রাত, অনেকে ইবাদত করছে, কেউ ঘুমাইছে, কেউ অল্প ঘুমাইছে, কেউ বেশি ঘুমাইছে। আর আমার মনে আছে এখনো যে আমরা সকালে যখন ফজর যখন আজান দিল, বা ফজর যখন নামাজ হবে, তো আমরা তখন কি করলাম, ঘুরে আসি, হাত ব্যথা করতেছে করতে। তো যখন হবে তো আমরা কি করলাম মনে আছে আমার এখনো, আম্মু বললো যে চা খাবে। তো সৌদি আরবে তো আসলে নাইজেরিয়ানরা, আফ্রিকানরা, তারা সাধারণত সৌদি আরবে ওরা বিভিন্ন জায়গায় চা সেল করে, মানে চা বানায় হিটার গুলাতে, বিশেষ করে যে ফুটপাতের জায়গাগুলোতে। সাধারণত মুজদালিফায় তো কোনো দোকান বা মার্কেটের ব্যবস্থা নাই, কারণ পুরো খোলা ময়দান, একেবারে খোলা একটা ময়দান। তো ওই ব্যবস্থা নাই। সো আম্মু বললো চা খাবে, সো আমি চা আনতে গেলাম, যে 6 জনের জন্য 6 কাপ চা নিলাম। এবং ট্রেট, একটা জিনিস ভুল হয়েছিল দেখা, ওইটা হইতেছে যে চায়ের যে ট্রেটা তারা দিছিল, ওটা কাগজের দিছিল, ওটা আমি খেয়াল করছিলাম না। কার্টন হয় না, নর্মাল কার্টন, তো একটু পাতলা ধরনের কার্টন ছিল, এবং তার উপরে 6টা কাপ। একটা জিনিস বলে রাখি, বাংলাদেশের যে চা আমরা বিভিন্ন টঙের দোকান বলি বা বিভিন্ন জায়গায় বলি, রেস্টুরেন্টে বলি বা দোকানে বলি, যে আমরা যদি কোনো চা খাই, সাধারণত সেই চা গুলা দিয়ে হাত ধোয়া যায়, এই এত এত নর্মাল গরম থাকে। বাট সৌদি আরবের যে চা গুলা থাকে, সেই চা এই পরিমাণ গরম থাকে যে পোড়ায় ফেলবে কেরে হাত পা। ঠিক আমার সাথে ওরকমই হয়েছে। চা নিয়ে যখন আগাচ্ছি, তো হঠাৎ করে কোনো একটা কিছুতে বাড়ি খাইছিল আমার পা, বা যেটাই হয়েছিল। তো বাড়ি খেয়ে সাথে সাথে আমার সাথে 6 কাপ চা থাকে, বড় বড় কাপ ছিল, সময় 2 রিয়াল 3 রিয়ালও ভালো চা পাওয়া যেত। 2013 সাল, আজকে থেকে 11 বছর আগের ঘটনা। আর আমার ওটা 3 নম্বর সফর ছিল সৌদি আরবে। এর আগে আম্মু 7-8 বার আর নিশু 7-8 বার আব্বুর সাথে যাইতো। আব্বুর সাথে 1 বছর পর পরই সবাই সৌদি আরবে যাইতো, আমি অত যাওয়ার সুযোগ ছিল না ব্যক্তিগত কারণে। যাই হোক, তো পরবর্তীতে কি হলো, ওই চাটা ঢেলে একেবারে আমার গায়ে পড়লো। মানে চাটা সামনে একটা বাড়ি খেলাম, চাটা সামনের দিকে না পড়ে উল্টা পিছের দিকে ট্রে থেকে সমস্ত পুরো আমার পেটে গিয়ে পড়লো, এবং জায়গার মধ্যেই পেটের মধ্যে এমন জ্বালা পড়া শুরু হলো, পুরো 6 কাপ চা, হিটারের চা পড়ে গেল। তো আমি চা পড়ার সাথে সাথে আমি উল্টা দিকে তাকায় দেখি সামনের দিকে নিশু যাইতেছে নানুকে নিয়ে, এবং নিশুর সাথে সাথে আমার যে তরপানিটা আর কি ব্যথার, ওটা নিশু দেখতে পারে। সাথে সাথে নিশু আমার একটা বোতল দিয়ে দেয়, পানির বোতল নিয়ে দিয়ে দেয়। তো আমি পানির বোতলটা আমার পেটের মধ্যে ঢালি, বাট মানে তাৎক্ষণিক খুবই জ্বলতেছিল। সাথে সাথে পরে আব্বুর কাছে যাই, ওইখানে গিয়ে এহরামের জন্য যে এহরামের কাপড়ের সাথে যে বেল্ট লাগানো থাকে, ওই বেল্টটা খুলি, এবং এহরামের কাপড় চেঞ্জ করার জন্য আরেকটা কাপড় পরার জন্য রেডি হই। বেল্টটা এবং এহরামের কাপড়টা যখন আমি খুলতে নেই, আমি দেখি আমার পেটের থেকে নিয়ে অর্ধেক চামড়ার সাথে সাথে বেল্ট আর এহরামের কাপড়ের সাথে বের হয়ে গেল, একেবারে অর্ধেক পরিমাণ চামড়া, সাথে সাথে পুরা পেট লাল, চামড়া বের হয়ে গেল। আব্বু আম্মুর সাথে সাথে জায়গার মধ্যে শক, আম্মু তো কান্নাকাটি শুরু প্রায়, আব্বু খুব টেনশনে, প্রচন্ড টেনশনে। সো সাথে সাথে চাচ্চু ছিল, তো চাচ্চু তো সৌদি আরবে থাকতো বিজনেসের কারণে, তো চাচ্চু ছিল, চাচ্চুর সাথে সাথে আম্মু ফোন দিল, আব্বু ফোন দিল যে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসার জন্য। ওইখানকার সমস্ত হেল্প সাপোর্ট আমরা নিলাম। প্রায় ঘন্টাখানেক পর অ্যাম্বুলেন্স নিয়ে চাচ্চু আসলো। ওইখান থেকে আমাদের নিয়ে যাওয়া হলো মুস্তাফা নূর হাসপাতালে। মুস্তাফা নূর হাসপাতালে সাধারণত হাজিদেরকে রাখা হয়, হাজিদেরকে মানে যদি কোনো কারো রোগ হয় বা কোনো দরকার হয়, যে ওই হাসপাতালে হাজিদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয়। তো আলহামদুলিল্লাহ হচ্ছে, মানে মজার পয়েন্ট হইতেছে যে আমি ওই ট্রিটমেন্টটা করার পরে তারা আমার পেটে নিয়ে পেটের মধ্যে এরকম ভাবে মালাই দিল, এবং আমি রিসিপ্টে দেখলাম আমার শরীরে 12% পুড়ে গেছিল, মানে পেটের মধ্যেই এই পরিমাণ পড়ছে
যে নাভি থেকে নিয়ে যে 12% পুড়ে গেছিল। তো তারা আলহামদুলিল্লাহ এত ভালো ট্রিটমেন্ট করলো, মানে বলার বাইরে। অ্যারাবিয়ান ছিল, এত ভালো ট্রিটমেন্ট করলো যে ওই দিন রাত্রে আমার মুফতি নাজির হুজুর ফোন দেয়। মুফতি নাজির হুজুর সাহেব হতেছে আমাদের সূত্রাপুর থানা মসজিদ যেটা আছে, থানা মসজিদের ইমাম সাহেব। ওনারা ওই সময় পুরো কাফেলা নিয়ে যায় এবং আমাকে ফোন দেয় যে সানি কই। আমি বলছি হুজুর আমার তো এই অবস্থা হয়েছে। কি বলো, হাঁটতে পারো? আমি হুজুর একটু দেখি, চেষ্টা করি। তো তখন আমরা ট্রিটমেন্ট শেষে আমরা আইসা পড়ি এবং আব্বু আম্মু আমার ওয়াইফ ইফাত নিশু নানু ওনারা আবার ওই যে যেহেতু মুজদালিফায় শেষ তারা পবিত্র হয়ে তারা ইসে চলে যায়, মিনায় চলে যায়। কারণ মিনায় গিয়ে অনেক আনুষ্ঠানিকতা বাকি ছিল, আরো 2-3 দিনের পাথর মারা, টানা 3 দিনের বা 2 দিনের পাথর মারা বাকি ছিল। এই সমস্ত কিছু তারা করার জন্য চলে যায় এবং তারা ওগুলো কমপ্লিট করে। এবং আমার পক্ষে আব্বু সাধারণত পাথরগুলো মেরে দেয়, কারণ আমার তো মিনা যাওয়ার মতো অবস্থা ছিল না, হাঁটতেই পারি না। কিন্তু ওই দিন রাত্রে 1টার দিকে যখন নাজির হুজুর ফোন দিল যে ফরস্ট অফ করছো, আমি হুজুর না ফরস্ট অফ করিনি, আব্বু করে দিবে আমার পক্ষে। কেন? আমি বলবো যে পেটে এই সমস্যা হয়েছে, পেট পুড়ে গেছে পুরো একেবারে। বললো যে আচ্ছা ঠিক আছে। তো হুজুর বলার পরে বললো যে না, কাবা একটু খালি ছিল, আসতে পারতা। আমি পরে উঠে দাঁড়াইলাম, দেখলাম যে আল্লাহর রহমতে কোনো রকম কোনো ব্যথা নাই। মানে ব্যথা নাই, জ্বলা তো আছে, বাট ব্যথাটা তুলনামূলক কম। আমি তখনই ট্যাক্সি নিয়ে চলে গেলাম, ফরজ তফ শেষ করে বাসায় আসলাম। এবং আলহামদুলিল্লাহ পরে বাসায় আসার পরে প্রায় আমার এটা 2-1 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ পুরো ক্ষতমুক্ত হয়ে গেছিল। এবং যদি আমি একটা ভাবে যদি বাংলাদেশে থাকতো জিনিসটা, ট্রিটমেন্টটা হয়তো লেন্দি প্রসেস হইতো, অনেক লম্বা সময় লাগতো। বাট সৌদি আরবের একটা জিনিস হইতেছে, তাদের ট্রিটমেন্টটা আমার কাছে খুবই ভালো লাগছে, প্রচন্ড পরিমাণে ভালো লাগছে, যে বলার বাইরে। এই ছিল আসলে আমার সাথে যে একটা ঘটনা, যেটা আমার সারা জীবন মনে থাকবে। এই আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বাকি হয়তো বা হজ সফরে আমার কোনো ভুল ভ্রান্তি ছিল, যেটা হয়তো বা মাফ করানোর জন্য আল্লাহ তাআলা এই ঘটনাটা ঘটাইছেন। এই আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।